গরমে প্রতিদিন কী রান্না করব আসলে একটা চিন্তার বিষয় হয়ে যায়। আমার মতো নিশ্চয়ই আপনাদেরও হয় বন্ধুরা। তো আজকে একটা তরকারি রান্না করেছি যেটা আপনাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। তরকারিটা কিন্তু গরমের মধ্যে খেতে আসলে খারাপ লাগে না। তো এখানে আমি কিছু ডাল বাটা নিয়েছি, এটা মসুর ডাল বাটা ছিল। তো এখানে আমি একটু লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আমি বড়া বানাবো। তো এখানে তেল গরমে বসিয়ে দিয়েছি। তো এই ধরনের সবজিগুলো কিন্তু আসলে গরমে বলেন শীতে বলেন খুবই ভালো লাগে। বেশি মশলা না, অল্প মশলা দিয়ে এটা রান্না করা হয়। তো ডালের বড়াগুলো কিন্তু আমি একটু বড় সাইজের করছি, আপনারা চাইলে ছোট করতে পারেন। এই যে আমি অল্প করে তৈরি করে ফেলেছি, আর কিছু তৈরি করছি। তো এই ধরনের তরকারি যদি আপনারা না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় গরমে এই ধরনের তরকারিগুলো আসলে ভালো লাগে। সবসময় তো মাছ মাংস খেয়ে থাকি, আর প্রতিদিন মাছ মাংস ভালোও লাগে না খেতে। মানে এত গরম পড়ছে, আমার মনে হয় আমার মতো সবারই বিরক্ত লাগে রান্নাঘরে ঢুকতে। তো রান্না তো করতে হবে, তো চট জলদি হয় ওরকম একটা রান্না করছি। আর যেটা একটা হলে একটা দিয়েই খাওয়া যায় ওরকম একটা রান্না করছি, যাতে মানে খেতেও ভালো লাগবে, খেয়েও শান্তি পাবো, আর চট জলদিও হয়ে যাবে। তো এই যে আমার সব বড়া বানানো শেষ। এই বড়াটা কিন্তু আপনারা যে কিনা বড়ি পাওয়া যায় ওই বড়ি দিয়েও রান্না করতে পারেন তরকারিটা। তো এখানে আমি আলুগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। যে বড়া বানিয়েছেন তার যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি একটু লবণ হলুদ দিয়ে। আর নিরামিষ সবজি কিন্তু একটু ভেজে ভেজে রান্না করলেই ভালো হয়। তো আর আলুতে একটু সেদ্ধ হতে সময় লাগে, এই জন্য সবসময় যখনই নিরামিষ তরকারি রান্না করা হবে চেষ্টা করবেন আলুটা কিন্তু আগে ভেজে নিতে। কারণ অন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গেলো, আলুটা কিন্তু আসলে সিদ্ধ হয় না। তো আলুটা সেজন্য আমি একটু ভেজে নিচ্ছি এখন। ওই তেলের মধ্যেই আসলে সব কিছু হয়ে যাবে। তো এখন আলু ভাজা শেষ। তো এখানে কিন্তু আমার তেল এতটা লাগবে না, এখানে আমি অল্প তেল তুলে রাখবো, কারণ আমি এটা অল্প তেল দিয়ে রান্না করার চেষ্টা করছি। তো এখানে আমি তেলটা কিন্তু অল্প করে তুলে রেখেছি, আর এটা কিন্তু পুরোটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে কিছু নারকেল কুড়ানো দিচ্ছি। এখানে চাইলে কিন্তু নারকেল বাটাটাও দিতে পারেন। তো এই মুহূর্তে আমি নারকেল বাটাটা বাসায় নেই, সেই জন্য দিলাম না। তো নারকেল কোড়ানোটাই দিচ্ছি। এটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নিব। আর এই ধরনের তরকারি সপ্তাহের মধ্যে একদিন হলেও খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না, বরং মুখে রুচিই আসবে। তো এখানে আমি কিছু কিন্তু দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতাও দিয়ে দিয়েছি। তো সবগুলো এখন ভেজে বাকি যে সবজিগুলো ছিল, তো এটা তো 5 মিশালি সবজি, তা 5 রকমের সবজি আমার হয়নি হয়তো বা। আপনারা চাইলে কিন্তু এখানে মূলা, ফুলকপি এগুলোও দিতে পারেন। আমি দিয়েছি মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তার সঙ্গে আলু। আর তো গাজর দিব, গাজরটা এখনও দিইনি। গাজরটা আমি ডিপ থেকে বের করব। তো একটু বরফ আছে, বরফটা একটু ছুটলে দিয়ে দেবো এখানে। তো এখানে আমি এখন হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে এটা ভেজে নিব। এই যে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি একটু করে। তো এখানে আসলে বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্নাটা করতে পারেন। আর সবজির সঙ্গে আমি বড়াটা অ্যাড করছি যাতে খেতে আসলে ভালো লাগে, কারণ সবসময় তো সবজিটা খাওয়া হয়, তার সঙ্গে বড়াটা যদি দেওয়া হয় একটু নতুন একটা তরকারি হলো, খেতেও একটু ভালো লাগবে। তার সঙ্গে বড়াটা সঙ্গে থাকলে খেতে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। নতুন একটা আইটেম হলো এটাই। তো এই যে আমি গাজরটা দিয়ে দিলাম, এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আর দিব না, একেবারেই দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিব, ভালো করে ভেজে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আর এই গরমের মধ্যে যত পারেন আসলে সবাইকে উচিত একটু হালকা তরকারি খাওয়া। সব সময় মাংস এটা সেটা না খেয়ে মাঝে মধ্যে একটু এগুলো ট্রাই করা যেতেই পারে। তো এখন এখানে যে আমি আলু ভেজে রেখেছিলাম আলুটাও দিয়ে দিলাম। তার সঙ্গে এখন মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চা চামচের মতো। আর দিব আদা বাটা 1 টেবিল চামচের মতো দিব। আর যেহেতু এটা নিরামিষ তরকারি, আদা বাটাটা অবশ্যই আমি সবসময় বলে থাকি নিরামিষ তরকারিতে একটু আদা বাটা বেশি লাগে। তো এখন আমি একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব ভালো করে, তরকারিটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, ওভাবেই কষাবো। তো আমি এটা 5 মিনিট ধরে কষিয়ে নেব একটু ঢাকনা দিয়ে দিয়ে। এই যে এরকম করে আমার চুলোর আঁচটা কিন্তু একদম ছোটোই আছে, খুব বেশি বড় না। এই যে আমার কষানো হয়ে গেছে। তো এখানে আমি কিছু পানি ঢেলে দিচ্ছি, ঝোলের জন্য যতটুকু দরকার অতটুকুই পানি দিচ্ছি। তো ঝোলটা এখন দেখতে হয়তো একটু বেশি মনে হচ্ছে, আপনারা ভাবতে পারেন সবজিতে এত তরকারিতে এত ঝোল দিলাম কেন আমি। তো ঝোলটা কিন্তু একটু পর টেনেই যাবে, যেহেতু এখানে আমি এই যে বড়া বানিয়ে দিচ্ছি, এই বড়াগুলো কিন্তু সেদ্ধ হতে ঝোলটা লাগবে। এই বড়াগুলো কিন্তু ঝোলটা টেনে ফেলবে। তো এটা চাইলে কিন্তু বাজারে যে কিনা বড়ি পাওয়া যায় বড়ি দিয়েও আপনারা রান্না করতে পারেন। তবে বড়ির চেয়ে যদি এরকম বড়া বানিয়ে রান্না হয় তরকারিটা কিন্তু আসলে খেতে অনেক বেশি টেস্ট হয়। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, না তাহলে নিজেরাই বুঝতে পারবেন। আর আমার কিন্তু তরকারি রান্না শেষ।
তো এখন কিন্তু চুলার জালটা একদম ছোট। তো এখানে আমি কিছু গরম মশলা গুঁড়ি দিচ্ছি, তার সঙ্গে ভাজা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলবো। আর আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে 1 চামচ ঘি দিতে পারেন। আর আমি কিন্তু দিইনি, কারণ হচ্ছে যে ওই যে আমি একটু সরিষার তেল দিয়ে রান্না করেছি, তো সেই জন্য আর ঘিটা দিলাম না এখানে, কারণ সরিষার তেলের ফ্লেভারটা আছে ওখানে, সেই জন্য আর ঘি দিলাম না। তো বড়াগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বড়াগুলো কিন্তু একদম সফট হাতেই করতে হবে, কারণ এই পর্যায়ে বড়াগুলো কিন্তু আসলেই অনেক নরম হয়ে গেছে। তবে আমার একটা বড়ও কিন্তু ভাঙেনি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। তো এখন আমি একটু করে দমে রেখে দেবো, জাস্ট তেলটা উঠে আসা পর্যন্ত। তারপর কিন্তু আমি সার্ভ করে ফেলবো। আর এই পর্যায়ে একটু ওই যে কড়াইয়ের হাতল ধরে নাড়লেই বেটার হয়, তো সেই জন্য আমি বারবার হাতল ধরে নেড়ে দিচ্ছিলাম। এই যে দেখুন ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর লাগছে। ঝোলটা কিন্তু আরও একটু বসে গেছে। এই যে আমি সার্ভ করে দিয়েছি। তো এই ধরনের তরকারি আপনারা কিন্তু বাসায় একবার হলেও রান্না করে দেখবেন, যারা এখনও করেননি। আর যারা করেছেন তারা তো অবশ্যই জানেন। আর এই তরকারিটা কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে, মানে তরকারি ঠান্ডা থাকবে, ভাতটা থাকবে গরম, ওই পর্যায়েই খেতে ভালো লাগবে। কারণ এটা যত ঠান্ডা হবে বড়াগুলো কিন্তু আরও সফট হবে। আমি আপনাদেরকে কেটেই একটা দেখাবো বড়া, মানে ভিতরে কতটা সফট হয়েছে। তো আমার কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা ভিতরটা কিন্তু এখনও একদম সফট, আর এটা কিন্তু এখনও অনেক গরম। আমি বড়াগুলো আসলে হাত দিয়ে ধরতে পারছিলাম না, তবু আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো আপনারা বাসায় একবার হলেও রান্না করে খাবেন এই গরমের মধ্যে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।